কর্মকর্তা, সমস্ত কর্মীবৃন্দ যারা কাজ করছেন এখানে, তাদেরকে বলবো এখানে এই কাজটাকে অন্য 10টি জবের মতো না দেখে এটাকে নিজের জীবনের সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ নিজেকে মিটিয়ে দেওয়ার মাধ্যমে, নিজেকে উজাড় করে দেওয়ার মাধ্যমে এই দেশ, এই জাতিকে সবচেয়ে বেশি উপকৃত হওয়ার সুযোগ আপনাদের সামনে এসেছে। আপনারা সর্বশক্তি দিয়ে সেই কাজটি করবেন এবং যে কোনো প্রতিষ্ঠানের শুরুতে যারা থাকেন তাদের ভূমিকা সেই প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ হয়। অতএব আপনাদের ভূমিকার উপরে অনেকখানি নির্ভর করছে প্রতিষ্ঠান কতদূর কিভাবে আগাবে না আগাবে। এবং আপনারা একদিক থেকে অনেক বড় সৌভাগ্যবান যে আপনারা এই প্রতিষ্ঠানের শুরুতে আছেন। একটা সময় হয়তো আপনাদের গর্ব হবে, একটা সময় আপনারা হয়তো অন্যদের কাছে গর্বভরে বলবেন যে প্রতিষ্ঠানের শুরুতে আমি ছিলাম বা আমরা ছিলাম। আসন্না ফাউন্ডেশন এবং অন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করছে এদেশে, এই প্রতিষ্ঠানগুলো যতদূর গেছে হাসানা ফাউন্ডেশন শিক্ষা ক্ষেত্রে অন্তত তার চাইতে বহুদূর এগিয়ে যাক সে প্রত্যাশা রব্বে কারিমের কাছে আমি ব্যক্ত করছি। আমি দীর্ঘায়িত করতে চাই না। প্রতিষ্ঠানটার শুভ কামনা, তার জন্য কল্যাণ কামনা আমি করছি রব্বে কারিমের কাছে, এবং প্রতিষ্ঠানটার প্রতিটি পদক্ষেপ যেন সুচিন্তিত হয়, খুবই দূরদৃষ্টির সাথে হয়, এবং শিক্ষাক্ষেত্রে যে আমাদের অভাব আছে সে অভাবটা পূরণের জন্য সহায়ক হয়। এদেশে বহু সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান করার দরকার আছে, বহু বিশ্ববিদ্যালয় করার দরকার আছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যখন যাই বা দেখি, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের চিত্রের দিকে তাকালে তাদের বিভিন্ন ছবি আমাদের চোখের সামনে আসলে আমাদের হৃদয়টা ভার হয়ে ওঠে। কারণ আমাদের দেশের সন্তানদেরকে সুপরিকল্পিতভাবে ভিনদেশি কৃষ্টি কালচার তাদের উপরে এমনভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে যে তারা হয়তো টেরও পাচ্ছে না। নিজেদের আইডেন্টিটি, নিজেদের আত্মপরিচয় এটা তারা হারিয়ে ফেলছে। অতএব এইরকম একটি সময় হাসানা ফাউন্ডেশনের এই অগ্রযাত্রা বা হাসানা ফাউন্ডেশনের এই সূচনা সন্দেহাতীতভাবে জাতির জন্য বিশাল বড় স্বপ্নের বিষয় এবং স্বপ্ন দেখার মতো একটা জায়গা। তো সেই জায়গায় যেন হাসানা ফাউন্ডেশন যেতে পারে, আমরা আজকে এই প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আমরা যেন আজ থেকে 5 বছর 10 বছর পর গর্ব করতে পারি যে এই প্রতিষ্ঠানের শুরুর দিকে একটা অনুষ্ঠানে আমরা ছিলাম। সেই জায়গায় যাওয়াটা হলো এই প্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জ। এখলাস এবং ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতা, আল্লাহর কাছে রোনাজার ইত্যাদির মাধ্যমে এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে সেই প্রত্যাশা আবারও ব্যক্ত করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের স্বপ্নের সবটুকুন জায়গা অতিক্রম করার তৌফিক দান করুন এবং এদেশের মাটিতে আল্লাহ তাআলা আল্লাহর দিনকে জিন্দা করার জন্য আমাদের সবাইকে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলা ব্যবহার করুন। আমি এই প্রতিষ্ঠানে আমন্ত্রিত হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি শুকরিয়া জানাচ্ছি ডক্টর মিজানুর আজহারীর কাছে আমাকে আমন্ত্রণ করবার জন্য। কারণ অন্য 10টা অনুষ্ঠানের চাইতে আবারও বলছি, অনুষ্ঠানটি একেবারে ব্যতিক্রম। কারণ এটি একটি বিশাল বড় প্রত্যাশিত মহিরুহের স্বপ্ন আমরা দেখছি, সেটির একেবারে গোড়ার কাজে আমরা সামিল হয়েছি। তো জাযাকুমুল্লাহ খাইর। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ পরবর্তীতে আরও ধাপে ধাপে বিভিন্ন কাজ হবে, সে কাজগুলোতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের সাথে সহযোগিতামূলক পদক্ষেপের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।